এখনকার সময়ে মানুষ আসলে উইন্ডোজের সিডিটা পকেটে নিয়ে ঘুরে না। একটা সময় ছিল উইন্ডোজের সিডিটা সবসময় যদি আপনার ল্যাপটপ সাথে থাকতো অবশ্যই আপনার পাশে দুই একটা উইন্ডোজের সিডি পাওয়া যেত। তবে এখন আমরা অনেক আধুনিক হয়ে গিয়েছি, আমরা পেনড্রাইভের মাধ্যমে আমাদের উইন্ডোজটাকে সেট আপ দিতে পারি। তো সেটা সেট আপ দেওয়ার জন্য অবশ্যই আমার পেনড্রাইভটাকে বোর্টেবল করতে হবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি 2 মিনিটের ভেতরে আপনার পেনড্রাইভটা বোর্টেবল করে নিতে পারেন। আপনারা দেখছেন টেকমাই টিউন, আপনাদের সাথে আছি আমি রেডস। প্রথমে আমরা আমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব। আমার এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে আমি টাইপ করব উইন্ডোজ 10 ডাউনলোড। তো আমি এখানে লিখব, আপনারা লিখবেন, আপনারা ঠিক সেম লিখবেন উইন্ডোজ 10 WIN উইন্ডোজ 10 ডাউনলোড। উইন্ডোজ 10 ডাউনলোড লিখে এটা সার্চ করব। দেখুন মাইক্রোসফটের যে পেজ সেটা অরিজিনাল পেজটাই চলে আসছে, তাদের অফিসিয়াল পেজটা। সেখানে দেখুন উইন্ডোজ 10 ডাউনলোড ডিস্ক ইমেজ ISO ফাইল যে প্রথম লিঙ্কটা রয়েছে সেটা চলে আসছে। এটাতে আমি ক্লিক করলাম। সেটাতে ক্লিক করে দেখেন প্রথম যে পেজটা ডাউনলোড হয়ে পেজটা চলে আসে, সেই পেজের নিচে দেখেন আপডেট নাও। আমি এখানে যাব না, এখান থেকে নিজে আপডেট দেওয়া যায়। নিচের দিকে আসবো, নিচের দিকে দেখেন ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া, এখানে যে লেখাটি রয়েছে তার নিচে রয়েছে ডাউনলোড নাও। তো আমরা এখন সেই ডাউনলোড নাওতে ক্লিক করব। ডাউনলোড নাওতে ক্লিক করার পর একটু সময় নেবে। একটা মিডিয়া টুলস আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে, আমরা সেটা ওপেন করব। সেটা ওপেন করে সেটা শো দিলাম, শো দিয়ে এখন ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে সেটা সেট আপ করবো। এটাতে ডাবল ক্লিক করলাম, সেটা সেট আপ হচ্ছে এখন। তো আপনাদের দেখাবো সেট আপ একটু হয়তো সময় লাগবে প্রথম দিকে। দেখুন চলে আসছে, এখানে সেট আপ নিচ্ছে গেটিং এ ফিউ থিং রেডি। এটা একটু ঘুরছে, একটু সময় হয়তো নিবে, এটা একটু সময় নিয়ে এটা ডাউনলোড হবে। এটাতে একটু সময় লাগতে পারে, একটু সময় নিচ্ছে, ঘুরতে থাকবে। তো আপনারা আসলে উইন্ডোজ 10টা এখান থেকে ডাউনলোড দিবেন। অথেন্টিক অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। দেখুন এখানে রয়েছে ডিসক্লাইন এবং অ্যাকসেপ্ট। আমি এখানে থেকে ডান পাশে দেখুন অ্যাকসেপ্টটা রয়েছে, আমি অ্যাকসেপ্টে ক্লিক করে দিব। এখান থেকে দেখুন অ্যাকসেপ্টে আমি ক্লিক করে দিচ্ছি। এটা আসলে আপনারা পড়ে নেবেন যে এখানে কী ধরনের কী লিখেছেন, কি বলতে চাচ্ছেন। তো এই জিনিসটা আমি মাইক্রোসফট সফটওয়্যার লাইসেন্স এগ্রিমেন্টের যে রুল আছে তার আমি নেক্সট ক্লিক করে দিলাম। নেক্সট ক্লিক করে দেওয়ার পর সেখানেও একটুখানি হয়তো সময় লাগবে সেটা ডাউনলোড হতে। তো প্রথম দিকে আসলে একটু সময় নেয় এই জিনিসটা ডাউনলোড হওয়ার জন্য। তো এই যে দেখুন চলে আসছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, আপনি কী চাচ্ছেন আপগ্রেড দিস পিসি। এই পিসিটাতে যদি আপডেট করতে চান, এটা আপগ্রেড করতে চাইলে উপরেরটা দিবেন। আর যেহেতু আমরা এখান থেকে ISO ফাইলটা ডাউনলোড করতে এসেছি, সো নিচেরটা দিব ক্রিয়েট ইনস্টল মিডিয়া দিয়ে নিচে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করবো, দেখুন নিচের দিকে একটা টিক মার্ক দেওয়া থাকলে আপনি এখান থেকে এটা মডিফাই করতে পারবেন না। ইউজ দিস রিকমেন্ডেড অপশন ফর দিস, যদি আপনি এই পিসিতে এটা ব্যবহার করতে চান সেক্ষেত্রে এগুলো আপনাকে সাজেস্ট করেছে। তো আমি টিক মার্কটা তুলে দিলাম। তুলে দিয়ে দেখুন এখান থেকে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করতে পারেন। আসলে কান্ট্রি যেটা ডিফল্ট থাকে সেটা দেওয়াই ভালো। উইন্ডোজ 10 এখান থেকে উইন্ডোজ 10টাই থাকবে। 64 বিট এখানে 64 বিটটাই থাকবে। আমার আসলে 64 বিটই দরকার, 32 বিট না। তো এখানে যা আছে তাই সেভাবে থাকবে। আমি জাস্ট নেক্সট ক্লিক করলাম। নেক্সটে দেখুন এখানে আমাদের কী দরকার ISO ফাইল। তো ISO ফাইলে ক্লিক করবো। ISO ফাইলে ক্লিক করে নেক্সট দিয়ে দিব। নেক্সট দিয়ে এখান থেকে দেখুন আমাদের যে পিসিটা কম্পিউটারের লোকেশনটা যাচ্ছে, কোন ফাইলে আপনি এটা সেভ করবেন সেটা সেভের জন্য যে কোনো একটা ফাইল আপনি সিলেক্ট করে দিতে পারেন। আমি আগে থেকেই এটা ডাউনলোড করে রেখেছিলাম, যে কারণে আপনাদের দেখানো সুবিধার্থে জাস্ট এইটুকু দেখানো। তো আপনি আপনার যে কোনো পছন্দসই একটা ফাইলে সেটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরবর্তী ধাপটা আমি আপনাদের জানাচ্ছি কিভাবে আপনি এই ডাউনলোড করা ফাইলটি দিয়ে আপনার পেনড্রাইভটা বোর্টেবল বানাবেন। পেনড্রাইভটিকে বোর্টেবল বানানোর জন্য আমাদের আরেকটি ছোট্ট অ্যাপস দরকার হবে, ছোট্ট একটা সফটওয়্যার দরকার হবে। তো আমি সেই সফটওয়্যারটা ডাউনলোডের আগে আমার কম্পিউটারে পেনড্রাইভটি কানেক্ট করে নিয়েছি। আপনারাও আপনাদের কম্পিউটারে সেটা কানেক্ট করে নেবেন। আমি আমার পেনড্রাইভটা লাগিয়েছি কম্পিউটারে। এখন আমি যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। আমি আমার গুগল ব্রাউজারটা ওপেন করছি, ক্রোম ব্রাউজারটা। এখান থেকে আমাকে লিখতে হবে RUFUS ডাউনলোড, মানে রুফুস ডাউনলোড। এটা লিখে আমি এন্টার করলাম। এটা লিখে এন্টার করার পর যে প্রথম লিঙ্কটা চলে আসবে সেই লিঙ্কটাতে আমি ওপেন করব। সেই লিঙ্কটা আমি এখন ওপেন করছি। এই লিঙ্কটা যখন ওপেন হবে তখন আপনি দেখতে পাবেন একদম নিচের দিকে চলে যাবেন, একদম নিচের দিকে দেখুন যেখানে রয়েছে ডাউনলোড রিফুস 3.19। আমি এটা ক্লিক করব, এটাকে ডাউনলোড করে দিব। এটা ডাউনলোড হয়ে গিয়েছে। খুব ছোট্ট একটা ফাইল, খুব দ্রুত ডাউনলোড হয়। তবে আপনাদের একটা কথা আমি আগে থেকেই বলে রাখছি, সেটা হচ্ছে অবশ্যই আপনাদের পেন ড্রাইভ কিংবা আপনি মেমোরি কার্ড সেটা অবশ্যই 8 জিবির ওপরে হতে হবে।
আমি আবারও বলছি, অনেকেই আছে 1 জিবি কিংবা 2 জিবি দিয়ে এটা ট্রাই করে, সেটা করলে কিন্তু আসলে এই উইন্ডোজটা প্রপারলি সেট আপ হবে না সেখানে, এটার জন্য একটু স্পেস দরকার হয়। তবে আমার রিকমেন্ডেশন থাকবে অবশ্যই 8 জিবি আপ থাকবে, 16 জিবি 32 জিবি, আসলে এখন 16 জিবি নিচে তো কেউ ইউজ করে না, তারপর আমি বলছি এটা আপনাদের অবশ্যই 16 থেকে 32 জিবি এমন টাইপের হতে হবে, তাহলে আপনি খুব সহজেই স্বাচ্ছন্দ্যে এই উইন্ডোজটি সেট আপ দিতে পারবেন। তো এখন আমরা এটা ডাউনলোড হয়ে গেছে, সেটা আমরা এখন ওপেন করব। সেটা আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর দেখুন এখানে গিয়ে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটু সময় হয়তো নিতে পারে প্রথমবার, যেহেতু এখানে দেখুন রান দেখাচ্ছে, যদি রান দেখায় ইয়েস করে দিবেন, আবার ইয়েস করে দিচ্ছি, দেখুন সেটা চলে আসে। দেখুন আমার যে পেন ড্রাইভ সেটা কিন্তু এখানে শো করছে, Redowan এটা শো করছে 32 জিবি এটা আমার। তো এখানে দেখুন iOS ফাইল, আমি কিন্তু আগেই iOS ফাইলটা সেভ করে নিয়েছিলাম, আপনাদের যেটা দেখিয়েছি, আপনারা যে ফোল্ডারে কিংবা যে ফাইলে সেটা ডাউনলোড করে রেখেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেহেতু এখানে আর কোনো নেই, এই যে সিলেক্ট অপশন রয়েছে বাম পাশে, সিলেক্টে যখন আপনি ক্লিক করবেন আপনাকে সেই ফাইলটি চিনিয়ে দিতে হবে, সেই ফাইলটিকে দেখিয়ে দিতে হবে কোন ফাইলে সেটা রয়েছে, উইন্ডোজ ফাইলটা যেখানে আপনি ডাউনলোড করছেন। আর আমি যেহেতু এখানে ডাউনলোড করেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন এখানে আমি এই যে উইন্ডোজ ফাইলটা আমি এখানে ডাউনলোড করে রেখেছিলাম iOS ফাইলটা, এখন সেটাকে আমি জাস্ট চিনিয়ে দিলাম, জাস্ট ওপেন করে দিব। ওপেন করে দিয়ে আপনি দেখেন নিচের দিকে চলে আসে সব কিছু, এখানে আসলে কোনো কিছু আপনার মডিফাই করতে হবে না, যা আছে সব কিছু এইভাবে থাকবে স্ট্যান্ডার্ড। এখানে দেখুন স্ট্যান্ডার্ড উইন্ডোজ ইনস্টলেশন এটা ঠিক আছে, পার্টিশন জিপিটি মোড এটা ঠিক আছে, ইউএফআই এগুলোতে আসলে হাত দেওয়ার দরকার নেই। এখানে আপনি ভলিউম লেভেল এটা আপনি ইচ্ছা করলে নামটা নিজের করে চেঞ্জ করে দিতে পারেন। এখানে যেমন এই নামটা আছে, আমি আমার নাম দিয়ে দিচ্ছি, আপনাদের নাম দিয়ে দিতে পারেন ভলিউম লেভেল। তো এখান থেকে আপনি দেখুন এখানে যখন আছে এই যে নিচের দিকে স্টার্ট আছে, স্টার্টে আমি ক্লিক করে দিব। দেখুন স্টার্টে ক্লিক করার আগে আমাদেরকে একটা ওয়ার্নিং দিচ্ছে, অল ডাটা, যদি আপনার পেন ড্রাইভে কোনো ধরনের ডাটা থেকে থাকে তাহলে সেগুলো অটোমেটিকলি ফরম্যাট হয়ে যাবে। সেক্ষেত্রে আসলে আপনার যদি প্রয়োজনীয় কোনো ডাটা সরানো দরকার হয়ে থাকে অবশ্যই পেন ড্রাইভটা বুটেবল করার আগে সেখান থেকে সেটা ট্রান্সফার করে নেবেন। আমি এখন ওকে ক্লিক করছি। ওকে ক্লিক করার পর আপনি দেখুন একটু সময় নেবে, এখানে এই যে দেখুন অলরেডি স্টার্টিং হয়ে গিয়েছে। এভাবে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে আপনি আপনার পেন ড্রাইভটি বুটেবল করে ফেলতে পারবেন এবং ওই পেন ড্রাইভটি দিয়ে যে কোনো সময় যে কোনো উইন্ডোজ আপনি সেট আপ দিতে পারবেন, উইন্ডোজ 10। তো এটা একটু সময় নেবে, কপি হবে iOS ফাইল, এটা সম্পূর্ণ কপি হয়ে গেলে আপনার এটা প্রস্তুত হয়ে যাবে। তো এভাবেই আপনি আপনার পেন ড্রাইভটিকে খুব সহজেই বুটেবল বানাতে পারেন। সেই পেন ড্রাইভটা দিয়ে আপনি উইন্ডোজ 10 যখন তখন যে কোনো জায়গাতেই সেট আপ দিতে পারেন। অনেক সময় আমরা আসলে এটা করে থাকি নিজের সুবিধার্থে, যে ডিস্ক নিয়ে আসলে ঘোরাটা একটু ঝামেলাজনক, এটা আসলে সবসময় হয় না, যে একটা পেন ড্রাইভ খুব ছোটো আকারের সেটা পকেটে নিয়ে আপনি যে কোনো সময় যে কোনো জায়গাতে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।